নুরু ভাই, আসসালামু আলাইকুম। আপনি কতদিন ধরে এই মতিঝিলে আছেন? আমি মতিঝিল আসি, মনে করেন আমি যখন ওয়ানে ভর্তি করাইছে তখন থেকে মনে করেন আমি এই মতিঝিলে আছি। আপনি আমি কত বছর ধরে আপনি রাজনীতিতে আছেন? আমি এই যে 9 নম্বর ওয়ার্ডে আমি স্বেচ্ছাসেবক 18 বছর আমি এই স্বেচ্ছাসেবক লগে আছি, মনে করেন 18 বছর থেকে স্বেচ্ছাসেবক। আপনি কি পদে আছেন? আমি 18 বছর মনে করেন ওয়ার্ডের থেকে মনে করেন রাজনীতি করে আইছি। আমি ওয়ার্ডে আছি, আমি সবসময় ওয়ার্ডের নেতৃত্ব দিই, কারণ ওয়ার্ডের লোকেরা আমার কখনো ছাড়ে না যে আমি উপরের দিকে যাওয়ার জন্য। ওয়ার্ডের লোকেরা মনে করেন যারা আছে তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। আমি ওই তাদের এই ভালোবাসার কারণে আমি কখনো আসলে ওয়ার্ড ছাড়িয়ে যাওয়ার কখনো চিন্তা ভাবনা করি না। এর জন্য আমি সবসময় তাদের পাশে থাকি। আর কালকে যে 25 তারিখ যে আমাদের লিডার তারেক রহমান আসতেছে, তখন আপনি কি করতে যাচ্ছেন কর্মী নিয়ে? আমাদের আসলে আমার 18 বছর যে সবথেকে বড় আশা যে আমি 18 বছর তারেক রহমানের কখনো সরাসরি মুখ দেখতে পারতেছি না, কারণ সবসময় তারে আমরা ভিডিও কলে সবসময় দেখি। তো এবার আমাদের এটা একটা ঈদের থেকেও বেশি একটা আনন্দ, যে আনন্দটা 18 বছর আমরা জেল হাজত মামলা হামলা নির্যাতিত আমরা মনে করো পলাই রয়েছি, বাড়ি ঘর দুয়ার ছাড়া পোলাবান ছাড়া। বিগত মনে করো আমাদের সাবেক 3 বার প্রধানমন্ত্রীও যখন জেলখানা গেছে তখন আমি জেলে গেছি, তখন আমি জেলে ছিলাম। এখন আমাদের এই আনন্দটা 25 তারিখে আমাদের নেতা যে আমাদের লিডার যে আসতেছে, এমন এই লিডারের এই আনন্দতে আমরা তারেক রহমানরা আমরা এয়ারপোর্ট যাওয়ার জন্য আসলে এখন আমাদের মনের ভিতরে অনেক আনন্দ জাগছে যে আমরা 25 তারিখে তাকে আমরা এয়ারপোর্ট রিসিভ করে আনবো, তারা আমরা দেখবো। আমাদের এই আশা করি আমরা অনেক আনন্দ দিই। আচ্ছা শোনেন, আমি বলি যে 25 তারিখে যে তারেক রহমান আসবে, আপনার নেতৃত্বে এয়ারপোর্টে কতজন লোক নিয়ে যাবেন? এয়ারপোর্ট 25 তারিখে আমার এলাকার আমার এই 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক আমাদের এলাকায় বিভিন্ন অঙ্গ সংগঠনে আরো আমাদের অফিস আদালত ব্যবসাদার অনেক লোকজন আছে। আমাদের এই এলাকার অনেক লোক আস্তে কথা বলেন, স্পষ্টভাবে কথা বলেন। 25 তারিখে সবাই আমাকে ধরছে যে যত লোক আছে আমাদের এই এলাকার সব মূল্য লোক বলতেছে আমার লগে 25 তারিখে তারা যাইবো, বলতেছে আমরা আজকে যাবো আপনার লগে, আমাদের গাড়ি লাগবে না। এখন আপনাদের যে কর্মী আছে যারা, তাদেরকে আপনি কিভাবে নিয়ে যাবেন এয়ারপোর্টে? আমরা আশা করি আমাদের এয়ারপোর্ট যদি ওখানে মনে করেন সকাল থেকে সন্ধ্যা অবধি থাকতে হয়, এক রাত একদিন থাকতো, তো আমরা ওই প্রস্তুতি নিয়ে প্রয়োজন আমরা রোজা থাকবো না খাইয়া, তবু নেতার জন্য আমরা এয়ারপোর্ট অপেক্ষা করবো। তারেক রহমান আমাদের লিডার, তারেক রহমান যে আসতেছে, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হলো তারেক রহমান বাংলাদেশে আসার পরে যে মানুষের যে আশা অহংকার, যে মানুষের যে আনন্দ, মানুষের যে একটা গণজোয়ার, এই গণজোয়ার আসলে মানুষের ভাষে সবসময় সে থাকবো। মানুষের কি চায়, কি ছাওয়া পাওয়া, এটা নিয়ে সে সবসময় থাকবো। সেও সে আশা নিয়ে আছে, কারণ জিয়া রহমান আমাদের সবসময় মানুষের আশা নিয়ে থাকতো, মানুষের ভাষা থাকতো। আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানুষের কল্যাণে কাম করে গেছে। এখন আপনি শোনেন, আমাদের লিডার আসতেছে, তার উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আশা করি আমার লিডারের আমার একটাই বক্তব্য থাকবো, আমার লিডারের কাছে আমার একটাই চাওয়া থাকবো, সে সবসময় বিগত 17-18 বছর যারা সংগ্রাম আন্দোলন যে রাজপথে থাকা এই যে আমার বেগম খালেদা জিয়ার জন্য যারা এই দলের জন্য শ্রম দিয়েছে, এমন প্রত্যেকটা ভাড়া মহল্লা, প্রত্যেকটা থানা ওয়ার্ড ইউনিট হইতে প্রত্যেকটা দীর্ঘদিন যে নির্যাতিত হয়েছে, এই কর্মী গুলা সবসময় আসার পরে যে কারা কোন মহল্লায় কি নির্যাতিত হয়েছে, কারাই দলের জন্য সুসময়ে কষ্ট করে আইছে, তাদের ভাষা থাকার জন্য, তাদেরকে ডাকার জন্য, তাদের জন্য একটু যেন খেয়াল রাখে, এটা আমার নেতার কাছে আমার চাওয়া পাওয়া। আমরা শান্তিতে যেন থাকতে পারে, শান্তিতে যেন ঘুমাইতে পারে, শান্তিতে যেন তারা কাজকর্ম করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, চাকরি করতে পারে, কৃষি আলাদা যেন কৃষি করতে পারে, এই আশায় আমার নেতার কাছে চাওয়া পাওয়া। এই ছাড়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই।